আসসালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা? সো আজকে হচ্ছে গিয়ে ওয়েলসের একটা ট্রিপের জন্য বের হয়েছি। সো ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে ওয়েলস কভার করব। ওকে, রুম ট্যুর রুমের লগে টাচ মারছো। সরি, বাথ। This is bath. This is bath. Which is good. This is Wait. No, Dorza. No. Top to bottom no lock. Plus. Oh, look at sink. Oh. By the way, booking করছিলাম আমরা তিনজনের দায় দিলাইছে দুইজনের বেড এখন মাটি বাকি সব বাইরের ভিউটা দেখাই যাইব। সরি কেলা সাজত পানা মারছি। Lastly view সুন্দর আছে। ওয়াল শক্ত আছে। লাগা দেখি কুরু। লোকে একটা টিভি দিছে ফিলিপস। গুড চলেনি। ইয়ালা লাইন কাটা। বেড চেক। বেড ঠিক আছে বা বালা জাম পড়ে। সো রাইট নাও আমরা আছি হচ্ছে গিয়ে ইংল্যান্ড ওয়েলস এন্ড স্কটল্যান্ডের বর্ডারে। এই পাশে আমরা যেখানে আছি এটা হচ্ছে গিয়ে ওয়েলস, দিস ইজ ইংল্যান্ড। আর ফারদেস্ট রাইটে যদি একদম ওই খাস দ্যাটস স্কটল্যান্ড। সো ডে 2 আমরা চলে আসছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ফোর ওয়াটারফলসে। গিয়ার্স রেডি, রেইনকোট রেডি, ব্যাকপ্যাকও হচ্ছে রেডি, সাথে আছে আমার ফ্রেন্ড দিদার। সো আমাদের ওয়াক শুরু 3.5 hours। সাথে আমরা দেখি সাথে আছে আপডেট দিব আপনাদের। লাল বিশাল প্লাস হচ্ছে গিয়ে সবচাইতে মজার বিষয় হচ্ছে গিয়ে যে এনার্জি নিয়ে যাচ্ছি আসার সময় সেম এনার্জি থাকাটা ইম্পর্টেন্ট। থাকে কিনা সেইটাই দেখবো। We made sure that we get the toilet done because এখানে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি বসতে পারবেন না। এটা অনেক বাদ একটা জিনিস, এটা মানুষ ভালোবাসে না। যেমন এই মনে হয় আমাদের বাঙালিদের একটা খাইসলত আছে, এই যে খোলার খোসাটা আমি আনছি, বেশিরভাগ মানুষ হলে এটা যেখানে সেখানে ফেলে দিত। এই ধরনের মানুষদের অভ্যাস, বুঝছেন? একটা সুন্দর জায়গায় তুমি ঘুরতে এসেছো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই যে ক্যান বাকি রয়েছে এখনো, কলের খোসা না, খোলার খোসা, ওইটা মনে করেন আপনার পচে যায়। আমি যে এটা ফেলে দিয়েছি এজন্য আপনার আমাকে ব্লেম করবেন না, আমি প্রকৃতিতে একটা সার দিয়েছি, এইটা পচে যাবে, এখানে ব্যাকটেরিয়া জন্মাবে, এই জিনিসটা ঘাসগুলোর ক্ষতি করবে। সরি, ক্ষতির উপজেট কি ভাই? ভালো করবে, উপকার করবে। আচ্ছা, উপকার করবে, বুঝছেন? ওই যে বেড়াগুলো দেখেন, তারা কি জানে একদিন আমরা তাদের খাবো? না, তারা জানে না। তাদেরকে আমরা ল্যাম্ব চপস বানাবো, তারা জানে না, কিন্তু তারা জানে না আমরা তাদেরকে মনে করি খুবই আমি তারা। বন্ধু, তোমার রিবসটা আমি খাবো চেটে চেটে। ফার্স্ট ভিউ পয়েন্ট আমরা চলে আসছি। Look at this. সো নেক্সট দুইটা ওয়াটারফলের জন্য আমরা যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা টাইট। যেই রাস্তার অবস্থা, এটা আমাদের বাংলাদেশের নিয়মিত রাস্তা। দর্শক আপনারা যাই দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বাংলাদেশের রাস্তা। আমাদের রাস্তা একটু দেখাই। শিট, ফাইনালি আমরা নেক্সট স্পটে চলে আসছি, সেকেন্ড ওয়াটারফল। Unbelievable, man. So third one চলে আসছি, and yeah we are. It's a nice one, man. সো থার্ড যে ওয়াটারফল ওইটা হচ্ছে গিয়ে সেকেন্ড ওয়াটারফলের আগে এটা, অর্থাৎ সেকেন্ডটাতে থার্ডটার পানি যায়।
লাস্ট ট্রায়াল, লাস্ট ওয়াটারফল, 170টা স্টেপস, 100 মিটার ডাউন, all the way to the bottom. So ফাইনাল স্পট চলে আসছি আমরা। তো আমরা এখন এটার পেছনে যাবো, যাওয়ার ট্রাই করবো, অ্যান্ড অল দ্য ওয়ে এই পাশে চলে আসবেন। ফাউন্টেনের পেছনে যাবো এখন। বিসমিল্লাহ। Oh man! ফাউন্টেইনের একদম পেছনে। Thank you. Sorry, it's alright. Careful. Thank you. Thank you, buddy. আমি পুরা ভিজে গেছি ভাই। I'm completely wet. Don't know how the camera quality is, but এটা completely soaked হয়ে গেছে। And we are back. কার পার্কে এখান থেকে হচ্ছে গিয়ে ব্রেকনের জার্নি শেষ। সো নেক্সট আমরা যাবো হচ্ছে গিয়ে ফেনিয়া ফ্যান। আমাকে আরও ড্রাইভ করতে হবে, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে হার্ড। পায়ের যে অবস্থা, মনে হয় না ড্রাইভ পসিবল। আমি মুনা মারবো এখন, আমিও ঘুরে গেলাম মুনা মেরে। One is enough. Ta-da! So basically, it's nice, man. That's room. Light the light. এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। নাইস একটা বারবিকিউ স্ট্যান্ড, বসার জায়গা। সো চলে আসছি ব্রেকন টাউনে, যেই টাউনের নাম অনুসারে এটা হয়েছিল ব্রেকেন এন্ড বিকেন। তারপর হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক। আমরা হচ্ছে গিয়ে সারাদিন ব্রেকন ঘুরছি, এখন ব্যাক করছি। And now look at this. So say hi. That's the room. That's we are sitting. Welcome to day 3. আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি স্নোডোনিয়া। তো আমরা সেকেন্ড স্টপ আমাদের আজকের জন্য স্নোডোনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটাকে বলে ইউরি ন্যাশনাল পার্ক, ওইখান থেকে। সো আমরা এখন স্টপ দিয়েছি হচ্ছে গিয়ে লিন ট্রান্সফেট, নাম হচ্ছে ওই জায়গায় একটা লেকের মধ্যে, অ্যান্ড ট্রুলি অ্যামেজিং ওয়ান। আমি আপনাদের দেখাই। মজার বিষয় আপনাদের দেখাই, ওয়েলসে ওরা এটা হচ্ছে কি সেপারেট ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেমন এপ্রিল হচ্ছে কি ইংলিশ, আর ওদের ওয়েলস ল্যাঙ্গুয়েজে ইব্রিল। টোটালি হচ্ছে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে অনেক সময় কথা বলতে পারে, প্লাস হচ্ছে গিয়ে ওদের ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজও আছে। যেমন লুক এট দিস ওয়ান, এটা হচ্ছে কি পে ওয়ান্স রাইট ওনলি, আর এটা হচ্ছে কি ওয়েলশ ল্যাঙ্গুয়েজে লেখা। জোস।
চলে আসছি থার্ড স্পটে আজকের জন্য, যেটা হচ্ছে গিয়ে ওয়াইলিউড ওইটাকে বলে। আর ওইটার পাশেই হচ্ছে গিয়ে আরেকটা মাউন্টেন, 40 মিনিটসের ওয়াক, স্নো ডাউন। তো ওইটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সে আছে। সো মাউন্টেনের উপর দিয়ে হাইটা হাইটা হচ্ছে গিয়ে একটা থেকে একটা যাওয়া লাগবে। ট্যুরের ফার্স্টে হচ্ছে গিয়ে বেডবাজ, রেইনকোট। সো আমরা স্টার্ট করছি 7 আওয়ার্সের জন্য টু দ্য টপ। তারপরে হচ্ছে গিয়ে 2টা মাউন্টেন কভার করার ট্রাই করব। মেইন অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে স্নো ডাউন, আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে ওয়াই দিয়ে স্টার্ট হয়, তারপর এল এল সামথিং, ওইটাকে কি বলে আমি এটা ফিগার আউট করবো না। তো আমরা 3 বলদ স্টার্ট করছি হাইকিং ইনশাল্লাহ। জাস্ট একটা কেভ ডিসকভার করছি, which is here. দেখে মনে হইতেছে যে এখানে কোন এক সময় কোন একটা মানুষজনের বসতি ছিল, আর ওয়ালগুলো দেখে সেরকমই মনে হচ্ছে। এটা ভৌতিক ফিল আসতেছে সম্পূর্ণ প্লেসটা থেকে, লাইক তুমি কোন একটা হরর মুভিতে তুমি হাঁটতেছো এরকম একটা ফিল আসতেছে। চারিদিকে কুটকুটের নীরবতা, একমাত্র ঝর্ণার আওয়াজ ছাড়া। আর কি বলে, বড় বড় গাছ আর হুটহাট এরকম সারপ্রাইজেস। আরেকটা ঘর আমরা ডিসকভার করছি, জানি না কয় হাজার বছর হবে ভাই, বাট দেখে মনে হইতেছে এটা হচ্ছে কি ঘর, আর এটা সামন ছিল। সো আমরা কোয়ার্টার এখনো স্টার্ট করি নাই, যদি 4 ভাগের 1 ভাগ এখনো হয় নাই, বাট ভিউজ ইনসেইন। Let me show you something. আমরা এতক্ষণ যে ওয়াটারফলটা দেখতেছিলাম দূর থেকে, আমি এখন লিটারালি ওইটার ঠিক সামনেই। Guys, let me tell you something. যদি লাইফে কখনো তুমি মনে করো যে ট্রাভেলিং বোরিং, তাইলে এইটা দেখো। এখন আছি হাফওয়ে থ্রুতে, হাফওয়ে না সরি কোয়ার্টার শেষ করছি জাস্ট, অ্যান্ড look at my back. সো আমরা এখন হচ্ছে গিয়ে 1000 ফিট উপরে আছি, অ্যান্ড সারপ্রাইজিংলি হচ্ছে গিয়ে প্রচুর ঠান্ডা। আমরা লিটারালি এখন মেঘের ভিতরে, এদিকে মাউন্টেন দেখে দূরে আছে, আমরা লিটারালি হিটিং ক্লাউডস। লুক এট দিস। আমরা অলমোস্ট বলতে পারি চলে আসছি, বাট এখন লিটারালি ক্লাউডের উপরে, লিটারালি মেঘের দেশে চলে যাচ্ছি আমি। এত টপে এখন পেছনে শুধু ক্লাউড and cloud and cloud. আমরা এখন ব্যাক করতেছি।
মধ্যে একটা কাহিনী হয়ে গেছে, ফ্যান ক্যাপ উড়ে গেছে। আর ক্যাপ হচ্ছে গিয়ে ওই জায়গায় দেখছি ওই জায়গায়। আর আমাদের রেস্কিউম্যান মামুন কি পারবে উদ্ধার করতে? দেখতে হলে চোখ রাখুন স্টার জলসার নেক্সট এপিসোডে। এক দুর্দর্শ অভিনয়ের পরে, অভিযানের পরে মামুন পেরেছে। দেখতে হলে চোখ রাখুন স্টার জলসার আগামী এপিসোডে। মামুন চলে এসেছে, আগামী এপিসোডের প্রয়োজন নেই, মামুন চলে এসেছে। যাই হোক, অনেক মিট্টি রে ভাই, লিটারালি আমার উড়াই নিতেছে। কিছু কবা? কিছু কম। أحمدك ونصلي على رسوله الكريم. أما بعد. أما بعد. ওটা কি তৈল? হ্যালো। সো আমরা হচ্ছে গিয়ে আমার পেছনে যে মাউন্টেন, ওইটা থেকে এখন নিচে আসতেছি। সো অলমোস্ট আমরা চলে আসছি। তো এখন অ্যাটলিস্ট 400 কিলোমিটার আছি। হোপ করি সন্ধ্যার আগে ইনশাল্লাহ পৌঁছে যাবো নিচে। কারণ হচ্ছে আমরা এখন হোটেলে চেক ইন বাকি, আর হোটেল অ্যাটলিস্ট মনে হয় 1.5 আওয়ার দূরে আছে। একটা ফানি পার্ট দেখাই। সো বেসিক্যালি এই যে পাহাড়গুলোতে এই যে লাইন্সগুলো দেখা যাইতেছে, এইগুলা কিন্তু ওয়াল দেয়া। কেন? কারণ হচ্ছে গিয়ে এগুলা কারো প্রপার্টি। সো এই যে পাহাড়ের মধ্যে কি বলে গেলে ল্যাম্প চলাফেরা করতেছে, এগুলা কিন্তু কেউ না কেউ করবে, কারণ প্রতিটা গায়ে হচ্ছে গিয়ে নাম্বার দেওয়া অথবা কালার দেওয়া। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ল্যাম্প বা ভেড়ার উপরে এরকম কালার মার্কিং করা থাকে, সো ওনার দেখার জন্য। আর প্রত্যেকের নিজস্ব ল্যান্ডের মধ্যে এরকম ওয়াল দেয়া। Look at this. এই ফাউন্টেনটাই একদম উপর থেকে নিচে আসতেছে আর এরকম নিচে যাচ্ছে। একটা ঝর্ণায় নিতে ডাউন হচ্ছে। অনেকে বলতে পারেন এত পানি কই থেকে আসে। সো বেসিক্যালি এই উপরে থেকে পানি এই নিচ পর্যন্ত আসে, দেন হচ্ছে গিয়ে এই দিক দিয়ে যায় এন্ড ওইখানে যায়। আলহামদুলিল্লাহ ব্যাক করছি কার পার্কে। আমরা ওইটার উপরে ছিলাম। ক্রেজি ম্যান, ক্রেজি। সো আজকে আমাদের ফাইনাল স্টপ ডিনার ইন হিয়া। Surprisingly, it's a Bengali restaurant in middle of nowhere. Okay, so room tour. So আমরা রুম বেসিক আমরা তিনজন ওদের বুক দিছিলাম। আমরা 5টা বেড দিছে। সো তোর কারণে কি বেশি হইছে, কারণ আমরা প্ল্যান কিতা রাইট 8টার সময় বেড বদলাইয়া বুঝতে আমটা কিনিছে এই বদলাইয়া আমরা ওয়ার্ডিট বানাইমু। সো প্রত্যেকটা আমাদের একটা ওয়াকিং শাওয়ার, ওয়াকিং টয়লেট। হ্যাঁ বলেন। তারপর না বাথরুমে মানুষ হয়। ওকে, টয়লেটটা দেখানো আমাদের। That's it. We are heading down. আমরা এখন ব্যাক করব নিউ পোর্টে। আজকে আমাদের লাস্ট ডে অ্যান্ড আজকের ওয়েদারটা একদমই হাইকিং এর জন্য পারফেক্ট না, বা আলহামদুলিল্লাহ ইয়েস্টারডে আমরা অনেক ভালো একটা ট্রিপ দিছি। আর আজকের ওয়েদার দেখে এখানে মাউন্টেন বাট দেখেই যাচ্ছে না। এনিওয়ে, we are heading back. It was a lovely stay with YHA. Thanks to them, and the boys are ready waiting for rain to stop to run down to the car. Just to give you a quick view, আমরা লিটারালি ক্লাউডের মধ্যেই আছি। একটা কারেকশন ছিল, কালকে আমরা যখন বলছিলাম না যে আমরা যে মাউন্টেনে ক্লাইম্ব করতেছি ওইটা হচ্ছে গিয়ে সামথিং অ্যাবাউট 1000 ফিট, বাট নো, আজকে যখন আমরা সকালে গুগল করছি ওইটা লিটারালি 3400 ফিট হাইট, আর আমরা ওইটা টপে গেছিলাম। সো বেসিক্যালি বাংলাদেশের যে হাইয়েস্ট মাউন্টেন আছে না তাজিংটন বলে, ওইটা হচ্ছে নিয়ারলি 3000 ফিট। ওইটারও
ক্রস করে আমরা গেছি, তাও আবার উইদাউট এনি মাউন্টেন গিয়ার্স। মামুন, কোনো অপিনিয়ন দেবা? Opinion very good. কেমন? Opinion is our backbone of the nation. Opinion is wonderful. ট্যুর কেমন লাগলো ওখান হোক? Tour is wonderful. Tour is backbone of our nation. Tour is wonderful. Tour has 4 No, legs, by the way, no 2 joke. years. Alhamdulillah. Life একটা হাইক করছি ফার্স্ট টাইম, একটা লং হাইক। কত উঁচু ছিল, হইছে 1000 ফিট 2000 ফিট যাইবো, ঠিক আছে? আমরা না জানি আমরা 3000 ফিটের উপরে উঠে গেছি, রাইট? মানে এটা কিন্তু আনবিলিভেবল একটা জিনিস আছে। আমরা সামান্য ইকুইপমেন্ট পেয়ে গেছি, তাও আমরা বেসিক কোনো জায়গা অভ্যাস নাই। মামুর বদ্দা দিয়ে উঠে গেছে 3000 ফিট। It's a long achievement, it's a big achievement actually. And the experience, the view, my days. ক্যালেন্ডারও কিতা দেখো আর ফটো কিতা দেখো, নিজের চৌকে যেটা দেখছো, আই উইশ আমার চৌক দিয়ে যদি ক্যাপচার করতাম পারতাম সিনারি আর মানুষের দেখাইতাম পারতাম। ইটস সামথিং এলস। এই মজার বিষয়, মামু খালি কই আর 10 মিনিট বাদে লামি দিম। তাই না 10 মিনিট কইয়া 3000 ফিট লইয়া গেছে কি বুঝছিস? 10 মিনিট কইয়া লিটারালি আমি 7 ঘন্টা ক্লাইম্ব করছি। আর 2 ঘন্টা মতো লাগছে না নি লামতে, 1.5-2 ঘন্টা মতো লামছে। লামি গেছি লামা ইজি আছিল, বাট ও মাই ডেজ, পিস্টন নিয়ে পারে আটুর মাঝে বেদনা লাগছে, আটু খুলিয়া পড়িছে। আর আমার লেগ ডে আমার পাওয়ার মাঝে পার্ট বনি গেছে। তারপরে অ্যাঙ্কেলের মাঝে, মানে অ্যাঙ্কেল খালি অত তার ফ্ল্যাপল লাগানো তো তা করছে, খালি অত আশা করছে বা ওভারঅল রাত্রে আমার কুকানি হচ্ছে তারা। আমি আজ তারা খালি টাকার দরকার নাই, আমি 2টা প্যারাসিটামল খাইছি, তারপরে গুনতে হইছে না। তো ওভারঅল ভালো হইছে, বাট স্নোডোনিয়া হোক বা ওয়েলস হোক একদিন 2 দিনে কভার করার মতো কোনো জিনিস নাই, অনেক লং টাইম লাগবো। সো আমরা যে ওয়েলসের জার্নি ও শেষ হয়ে গেছে এমন নাই, ইটস জাস্ট দ্য বিগিনিং, মেনি মোর টু কাম। আরও আওয়া করবো ইনশাল্লাহ। আমরা একটা কুইক স্টপ দিছি ব্রেকফাস্ট করার জন্য, বেসিক্যালি ইন এ লাভলি টাউন। Literally, people around here is so friendly, man. I mean, compared to other towns they are really friendly. আমরা কালকে ফুড খাইছি, আমাদের যেখানে আমরা ডিনার করছিলাম ওইখান থেকেও লাইক হাফ প্রাইজে রাখছে। আর এর আগের দিন আমরা ব্রেকনে ছিলাম, ওইখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট, জিরা রেস্টুরেন্ট, ওইখানে ছিলাম। অ্যান্ড লিটারালি আমরা ওইখানে ধুমাই খাইছি, ধুমাই বলতে একদম ধুমাই। ওইখান থেকে ওরা জাস্ট 50 পাউন্ডস চার্জ করছে, আমরা মনে হয় 150 পাউন্ডসের খাবার খাইছি, যা সামনে পাইছি তা। Anyway, that was the end of our tour, and end করতেছি সুন্দর একটা সিনিক ভিউ নিয়ে, যেখানে আমরা পিট স্টপ দিয়েছিলাম একটা ফিশ গ্যালারিতে। আর এটা হচ্ছে সেই লেক। ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, and enjoy the view.